দুই শ্রেণীর মানুষের রোজা কখনোই কবুল হবে না। বিশেষ করে আমরা অনেকেই রোজা রাখি, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু আমরা রোজা রাখি। সারাদিন না খেয়ে থাকি, পানিও খাই না, কোনো খাবার আমরা গ্রহণ করি না, আমাদের তৃষ্ণার্ত হয়ে যায়। শুধু তাই নয়, ক্ষুধায় পেট কাতরাতে থাকে, তারপর আমরা কিছু খাই না। রোজা হচ্ছে মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল। কিন্তু দুই শ্রেণীর মানুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, এই রোজা শুধু তাদের ক্ষুধার্ত থাকাই হবে। এই রোজা আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াব আল্লাহ তাআলা দিবেন না, এবং রোজার কোনো প্রতিদান তারা পাবে না। তারা শুধু পেটটাকে খালি রেখেই তারা রোজা রাখলো, অর্থাৎ পেটের রোজা রেখেছে। যদি দুইটি ভুল কাজ করে দুই শ্রেণীর মানুষ, নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যারা রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে কিছু রোজাদার আমাদের সমাজে আছে না নাই? রোজাও রাখতেছে আবার মিথ্যা কথাও বলতেছে, রোজাও রাখতেছে আবার গীবতও করছে। গীবতকারী সমাজে আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। জিনার তওবা করা সহজ, কিন্তু গীবতের তওবা করা সহজ নয়। আমাদের সমাজের ভিতরে, আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল এমন আছে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রমজানের রোজাও রাখে, আবার তারা মসজিদের ভিতরে বসে বসে হাতে তসবিহ নিয়ে মানুষের নামে গীবত করে। এরকম মুসল্লি আছে না নাই? খবরদার, খবরদার। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার তওবা করা সহজ, কিন্তু গীবতের তওবা করা সহজ নয়। অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, গীবত করা যাবে না। আপনি সারাদিন না খেয়ে রোজা রাখতেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানব কল্যাণের কাজ করেছেন, ধাক্কা ধাক্কি করে হজরে আসওয়াদে যে চুমুটা খেয়েছেন, শীতের সময় আপনি ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ কখনো মিস করেন নাই। এই যত ইবাদত করেছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যার ব্যাপারে গীবত করেছেন, আপনার যত আমল আছে সব আমল তাকে দিয়ে তার গুনাহ নিজের কাঁধে নিয়ে ডবল শাস্তি ভোগ করতে হবে। এজন্য গীবত থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। রমজানে এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। তাহলে রোজা শুধু খালি পেটেই আপনি রোজা রাখলেন, এই রোজার কোনো প্রতিদান আপনি পাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজানে রোজা রেখে মন্দ কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। আমাদের সমাজের কিছু মানুষ ভালো করে বুঝেন, আপনি রোজা রাখতেছেন, হালাল খাবার খাচ্ছেন না, আপনি রোজা রেখে হালাল স্ত্রীর কাছে যাচ্ছেন না। কিছু মানুষ সারাদিন হালাল খাবার খায় না, হালাল স্ত্রীর কাছে যায় না, কিন্তু ইফতারের সময় আজান দেওয়ার সাথে সাথে হারাম টাকা দিয়ে খেজুর কিনে ইফতার করে। এরকম কিছু মুসল্লি সমাজে আছে না নাই? খবরদার। হারাম টাকা দিয়ে সাহারি করছেন, হারাম টাকা দিয়ে ইফতার করছেন। এই ইফতার বলেন, সাহারি বলেন, এগুলো খাওয়ার ফলে আপনার রোজা কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। এই রোজা আপনাকে তাকওয়াবান শিখাবে। তাকওয়াবান অর্থাৎ মুত্তাকি, অর্থাৎ হচ্ছে হারাম কাজ থেকে বাঁচা। আপনি মনে করছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে ঘুরে, আর যে সব সময় আল্লাহ বিল্লাহ করে, নফল নামাজও ছাড়ে না, সেই ব্যক্তি মনে হয় মুত্তাকি। নো, মুত্তাকি মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইত্তাকিল মাহারিম, যে খুঁটে খুঁটে হারাম কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে ইয়াং পিপল যারা আছি, তারা আমরা রমজানে রোজাও রাখি, নামাজও পড়তেছি, আবার চোখের গুনাহ করতেছি। হিন্দি ফিল্ম, ইংলিশ ফিল্ম, মুভি, নাটক, এগুলো দেখে দেখে আমাদের সময়কে নষ্ট করতেছি। আবার দেখবেন কিছু ইয়াং পিপল আছে, তারা রমজানে রোজাও রাখে, আবার নামাজ পড়ে এসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে। এরকম যুবক সমাজে আছে না নাই? আবার বলে, হুজুর রোজা রেখে গার্লফ্রেন্ডকে সাহারির সময় ঘুম থেকে ডাকার জন্য ফোন দেওয়া যাবে কিনা? এই ধরনের প্রশ্ন আমাদের যুবকরা করে। খবরদার, আপনি রোজা রাখার পরে রোজা আপনাকে তাকওয়াবান বানাবে, হারাম থেকে বাঁচাবে, আর আপনি সেই হারাম ভিতরে লিপ্ত আছেন। খবরদার, এই হারাম কাজ থেকে দূরে সরে আসতে হবে। অর্থাৎ দুই শ্রেণীর মানুষ রোজা আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে, গীবত করে। দ্বিতীয় নাম্বার, বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় নাম্বার যারা মন্দ কাজ করে, হারাম কাজ করে, হারাম খাবার খায়। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটি কাজ থেকে দূরে সরে আসার তৌফিক দান করে।